গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এলাম তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, আজকে তোমাদের ঘাটাল হসপিটালটা দেখাবো ঘুরে। আমাদের যে ঘাটাল হসপিটালে দেখো, এটা যাত্রী প্রতীক্ষালয়। যাত্রী প্রতীক্ষালয়টা ঘাটাল হসপিটালের 4 তলার মতো আছে। তো এখানে পাশেই দেখো একটা টয়লেট আছে। ঠিক ঢুকেই ডান দিকে ঠিক ডান দিকে যাত্রী প্রতীক্ষালয়, তার পাশেই টয়লেট। তারপর ডান দিকে আছে পুরনো হসপিটাল। পুরনো হসপিটাল মানে আগের যে হসপিটালটা আছে, আগে যেটা ছিল সেইটা। তো সেখানেই আছে মেল মেল যে অ্যাওয়ার্ড সেটা আছে সেখানে। ওকে, তো দেখো, এখান থেকে গিয়েই সোজা গেলেই, আমরা বাঁ দিকে গেলেই কিন্তু আমরা আবার পেয়ে যাব রাস্তা। দেখো, রাস্তা পেয়ে যাবো মানে হসপিটাল পেয়ে যাব অপোজিটে আমাদের হসপিটাল। গেট থেকে বেরিয়ে হসপিটালের গেট থেকে বেরিয়ে অপোজিটে কলেজ পেয়ে যাবো আমরা, ঠিক আছে। কলেজের এবার পাশে হসপিটাল থেকে বেরিয়ে পাশে ডান দিকে সব ছোটোখাটো জামা প্যান্টের দোকান আছে। তারপর দেখো, আবার যখন ঢুকছি আমরা, তখন কলেজের অপোজিটেই আমাদের হসপিটাল পাচ্ছি। সোজা ঢুকে গেলেই আমরা পেয়ে যাচ্ছি নতুন হসপিটাল, নতুন বিল্ডিং। তারপর আবার এই তোমার ডান দিকে আসলেই পুরনো হসপিটাল। ঠিক ওখানে দাঁড়িয়েই বাঁ দিকে আমাদের ন্যায্য মূল্যের ওষুধ দোকান। এই দেখো, এটা ন্যায্য মূল্যের ওষুধ দোকান। তোমরা যদি বিনা পয়সায় মানে কম পয়সায় ওষুধ পেতে চাও, তাহলে এই দোকানটা থেকে হসপিটালের সব ওষুধ পেয়ে যাবে খুব কম দামে। ঠিক গেট থেকে ঢুকেই তোমাদের বাঁ দিকে পড়বে এই ন্যায্য মূল্যের ওষুধ দোকানটা। আর সোজা চলে গেলে নতুন হসপিটাল পেয়ে যাবে, আর পুরনো হসপিটালটা বাঁ দিকে, ডান দিকে, বুঝতে পারলাম। বাঁ দিকে তোমার হচ্ছে গিয়ে ওষুধ দোকান, আর ডান দিকে পুরনো হসপিটাল। আর সোজা বেরিয়ে গেলে, আবার ব্যাকে বেরিয়ে গেলেই তোমরা পেয়ে যাচ্ছ আমাদের কলেজ, ঘাটাল কলেজ। ঠিক হসপিটাল অপোজিটেই গেটেই ঘাটাল কলেজের গেট পেয়ে যাচ্ছে। দেখো, মাঝখানে রাস্তা চলে যাচ্ছে। খুব সুন্দর একটা লোকেশনে আমাদের ঘাটাল হসপিটাল আছে আর কলেজটা আছে। তো এবার বলি ঘাটাল হসপিটালের ভিতরের বর্ণনাটা। দেখো, এই হচ্ছে মেল ওয়ার্ড, ঠিক আছে, মেল ওয়ার্ড এটা। তো মেল ওয়ার্ডের তো দেখো অবস্থা এরকম। রুগীরা সব আছে শুয়ে এখানে, মানে প্রত্যেকটা বেডই খুব কনজেস্টি আছে, খুব কাছাকাছি বেডগুলো আছে, দেখতে পেয়েছো। মানে রুগীর বাড়ির লোকেদের থাকার অবস্থা খুবই শোচনীয়। বাড়ির লোকেদের মোটামুটি থাকার কোনো জায়গাই নেই। রাত্রেবেলা বাড়ির লোকেদেরকে মশার কামড় খেতে হবে, কিছু করার নেই। তো চলো, এই দেখো এইসব অবস্থা। এখানের মধ্যে একটা দেখো বেড়াল আছে, দেখছো। এখানে একটা বেড়াল নয়, আবার ছোটো ছোটো কুকুর বাচ্চা আছে, বিড়াল বাচ্চা আছে, এদের মায়েরাও আছে। এরা এই টাইপের। এদেরকে আবার বিস্কুট দিলেও খাবে না, বিস্কুট দিলে এরা পালিয়ে যায়, এরা বাবু সাহেব, বুঝতে পারছো। আমি একটা এখন এদেরকে বিস্কুট দিয়ে দিয়েছিলাম, দেখবে বিস্কুটটা ছুঁড়ে ফেলে দিয়েই পালিয়ে যাবে। দেখবে বিস্কুটটা দাঁড়াও দিচ্ছি। দেখো কী করে, শুধু ম্যাও ম্যাও করছে আর গোটা রুগীদেরকে কি অস্বস্তিতে ফেলছে। তোমরাই বলো, এই ঘাটালের মধ্যে যদি এই বিড়ালটা, তবু তো তুমি পরিষ্কার দেখছো। একটা কুকুর দেখছিলাম, গোটা গায়ে ঝোল ছাড়ানো কুকুর, কি মারাত্মক। রুগীরা আছে সেখানে, এরকম ভাইরাস জীবাণু ছড়ানোর মতো প্রাণীরা আছে, ঘোরাফেরা করছে। ভাবো হসপিটালের কী অবস্থা। তারপরে এখানটায় আছে টয়লেটের গেট, জানো, এই যে রাস্তাটা দেখছো, এটা দিয়ে পেছন দিকেই টয়লেটের গেট। তো এটা আমার দেখানো হয়নি। তো এখানে এই ওয়ার্ডের মধ্য দিয়ে তো কী অবস্থা, টয়লেটের গন্ধ গোটা ওয়ার্ডটাকে ভরিয়ে রাখছে একবারে। থাকা যাবে না, মানে সুস্থ মানুষও রুগী হয়ে যাবে। তারপরেই দেখো, এই সব রুগী আসতে থাকতে যেতে থাকছে। এই যে বেডগুলো, যে চাদরগুলো না, মানে ভালো পরিষ্কার না, মোটামুটি দাগ লাগা। আর বেডগুলো তো একবারে অবস্থা খারাপ হয়ে গেছে, ছিঁড়ে ছাড়া অবস্থা। কারো স্যালাইনের জায়গা তো খারাপ হয়ে গেছে, পড়ে গেছে। কারো আবার বেড একদিকে ভেঙে গেছে। তো এইভাবে হচ্ছে ঘাটাল হসপিটালের ব্যাপার, বুঝতে পেরেছো। তো আমি এসেছি, আমার এক পেশেন্ট ভর্তি আছে বলে, এই পেশেন্টকে নিয়ে আমি এসেছি। তো এসে আমি একটু অবস্থাটা তোমাদের সাথে শেয়ার করলাম ঘাটাল হসপিটালের। খুব শোচনীয় অবস্থা, এখানে যেই থাকবে সেই শরীর খারাপ হয়ে যাবে, বুঝতে পেরেছো। তো চলো, আজকে এইটুকু।